আচ্ছা দেখো, প্রথমে আমরা প্রথম অঙ্কটা যেটা করলাম সেটা পিভি রেশিও কিভাবে বিভিন্ন ভাবে ক্যালকুলেশন হয় সেটা দেখানো হয়েছে। এখন যে অঙ্কটা করতে যাব সেটা হচ্ছে পিভি রেশিও কিভাবে চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয়, তার উপর অঙ্ক হচ্ছে। আমি বলেছিলাম পিভি রেশিও কখন চেঞ্জ হতে পারে, যদি সেলিং প্রাইস এবং ভ্যারিয়েবল কস্ট এই দুটোর যে কোনো একটা চেঞ্জ হয় তাহলে আমাদের পিভি রেশিও চেঞ্জ হয়ে যায়। তার উপরে অঙ্ক আমি এখানে দেখাচ্ছি, 8 দাগের অঙ্ক। এখানে বলেছে অঙ্কটায় সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা পার ইউনিট, ভ্যারিয়েবল কস্ট 4 টাকা পার ইউনিট। বলেছে ক্যালকুলেট পিভি রেশিও ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস। নাম্বার 1, ইফ সেলিং প্রাইস ইজ রিডিউসড বাই 20%, মানে সেলিং প্রাইস যদি 20% কমে তাহলে আমাদের পিভি রেশিও কি হবে। আমাদের বর্তমান সেলিং প্রাইস কত দেওয়া আছে, 10 টাকা, তাহলে নতুন সেলিং প্রাইস কত হবে সেটা আমি পেয়ে যাচ্ছি, 20% মাইনাস করে দিলে হবে 80%। তাহলে সেক্ষেত্রে লেখো নিউ সেলিং প্রাইস, নিউ সেলিং প্রাইস সমান 10 ইন্টু 80% সমান ₹8। আচ্ছা, আমাদের আর কিছু চেঞ্জ নেই, এখানে শুধু সেলিং প্রাইসটা 20% কমাতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল কস্ট যেমন 4 টাকা ছিল পার ইউনিট তেমনই থাকবে, তাই তো? আচ্ছা, এই যে নিউ সেলিং প্রাইস এটা পার ইউনিট, আর তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট বার করে নিই আমি। কন্ট্রিবিউশন পার ইউনিট সমান কন্ট্রিবিউশন মানে সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট হবে তো, 8 মাইনাস 4 সমান ₹4। এটা আমাদের কি বার হলো, কন্ট্রিবিউশন পার ইউনিট। এখন আমাদের পিভি রেশিওর যে ফর্মুলাটা দেওয়া ছিল সেখানে ছিল কি, কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। যেহেতু এখানে পার ইউনিট দেওয়া আছে, ফর্মুলা লেখার সময় পার ইউনিট লিখবো, তাহলে সেক্ষেত্রে হবে কন্ট্রিবিউশন পার ইউনিট বাই সেলিং প্রাইস পার ইউনিট ইনটু 100। তাহলে লেখো নিউ পিভি রেশিও, নিউ পিভি রেশিও সমান contribution per unit divided by selling price per unit into 100 সমান 4/8 into 100, that is equal to 50%। হয়ে গেল এটা কেস 1। কেস এ গেল, এবার কেস বি বলেছে ইফ সেলিং প্রাইস ইজ ইনক্রিজড বাই 20%, সেলিং প্রাইস যদি 20% বাড়ে তাহলে সেক্ষেত্রে নিউ সেলিং প্রাইসটা কত হবে, 10 ইনটু এটা কত হবে, 120% হবে তো। এটা কেস বি করাচ্ছি, কেস বি নিউ সেলিং প্রাইস কত হবে, 10 ইনটু 100 20%, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, ₹12। আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট তাহলে এখন চেঞ্জ হয়ে যাবে তো, আগে কত ছিল, 4 টাকা ছিল, তখন সেলিং প্রাইস কত ছিল, 8 টাকা। এখন আমার সেলিং প্রাইসটা কত হয়েছে, 12 টাকা। তাহলে 12 মাইনাস 4 এটা সমান কত হচ্ছে, ₹8। এটা আমরা কি পেয়ে গেলাম, কন্ট্রিবিউশন পার ইউনিট পেয়ে গেলাম। তাহলে এখন কত হচ্ছে, 8/12 হয়ে এটা আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট 8, আর এখানে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কত, এই সেলিং প্রাইস পার ইউনিট কত, 12। তাহলে 8/12 ইনটু 100 সমান কত হচ্ছে, এটা হচ্ছে 200/3 মানে 100/3, 100/3 সমান না 200/3, এটা হচ্ছে 200/3, তাহলে সমান হচ্ছে আমাদের 66.67%। ঠিক আছে। কেস সি বলছে ইফ ভ্যারিয়েবল কস্ট ইজ ডিক্রিজড বাই 25%, তাহলে আমাদের এখানে সেলিং প্রাইস কিন্তু আগে যা ছিল 10 টাকা সেটাই থাকবে, শুধু ভ্যারিয়েবল কস্টটা ডিক্রিজ হবে কত, 25%। তাহলে আমাদের কি হবে, এখানে নিউ ভ্যারিয়েবল কস্ট বার করতে হবে তো। দেখো এখন আমরা চলে যাচ্ছি কোথায়, কেস সি। কেস সি তে বলেছে ভ্যারিয়েবল কস্ট ইজ ডিক্রিজড বাই 25%, তাহলে কেস সি, তাহলে নিউ ভ্যারিয়েবল কস্ট এটা সমান কত হচ্ছে, ভ্যারিয়েবল কস্ট আগে ছিল 4 টাকা পার ইউনিট, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট সমান 4 ইন্টু 75%, 25% কমছে মানে 75% হবে, 4 ইন্টু 75% মানে ₹3। তাহলে এবার কন্ট্রিবিউশন পার ইউনিট বার করতে হবে,
কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা সমান আগে আমাদের সেলিং প্রাইস যে 10 টাকা ছিল ওটাই 10 মাইনাস 3 সমান ₹7 কন্ট্রিবিউশন পার ইউনিট হলো। এবার আমাদের কি চাই? পিভি রেশিও। তাহলে নিউ পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট ইনটু 100 সমান কন্ট্রিবিউশন হচ্ছে 7 টাকা আর সেলিং প্রাইস আগে 10 টাকা ছিল, তো 10ই থাকবে। 10 ইনটু 100 মানে 7/10 ইনটু 100, এটা সমান কত হচ্ছে? 70% হয়েছে। এরপর আছে কেস ডি, ইফ ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজ বাই 25%। 25% তাহলে যদি হয় কেস ডি তে আমার তাহলে এটা কত হবে? 25% বাড়ছে বলেছে, মানে এটা 125% হবে। 125% এটা সমান কত হবে? ₹5 নাকি? ₹5 মানে কন্ট্রিবিউশন তাহলে এটা হবে 10 মাইনাস 5, তাই তো? তার সমান কত হচ্ছে? 5 টাকা। তাহলে এটা হচ্ছে 5 বাই 10 ইন্টু 100 সমান কত? 50%। বোঝা গেল? আচ্ছা, কেস ডি গেল না? কোনটা করলাম? কেস ডি তো করলাম। হ্যাঁ, ইয়েরটা হবে। ইয়েরটা কি বলেছে? বলেছে ইফ সেলিং প্রাইস এন্ড ভ্যারিয়েবল কস্ট আর রিডিউসড বাই 20% এন্ড 25% রেসপেক্টিভলি। এখানে দুটোই চেঞ্জ হচ্ছে, তাই তো? কেস ই, তাহলে আমি আছি এখন কেস ই তে। কেস ই এখানে বলেছে যে ভ্যারিয়েবল কস্ট রিডিউসড বাই 20%, তাহলে নিউ ভ্যারিয়েবল কস্ট কত হবে? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েবল কস্টটা 20% আর সেলিং প্রাইস 20%, ভ্যারিয়েবল কস্ট 25%। আচ্ছা, তাহলে প্রথমে সেলিং প্রাইসটা বার করি। তাহলে নিউ সেলিং প্রাইস পার ইউনিট আচ্ছা 20% কমাতে বলেছে, রিডিউসড বাই 20%। তাহলে আমাদের সেলিং প্রাইস কত ছিল? 10 ছিল। তাহলে 10 ইন্টু 80% তার সমান কত হচ্ছে? ₹8। আর নিউ ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট সমান আগে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 4 টাকা ছিল, এখন বলেছে 25% কমাতে, মানে ইন্টু 75% সমান ₹3। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট সমান 8 মাইনাস 3 সমান ₹5। এবার তাহলে পিভি রেশিও বার হবে। পিভি রেশিও মানে নিউ পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট ইন্টু 100 সমান 5 বাই সেলিং প্রাইস পার ইউনিট এখন কত আছে? 8 টাকা নাকি? তাহলে 5/8 ইন্টু 100 সমান কত হচ্ছে? এটা সমান হচ্ছে 500, মানে হচ্ছে 250 বাই 4 সমান 62.5%। 250/4 হচ্ছে তো 62.5%। এটা হয়ে গেল। লাস্টে বলেছে সেলিং প্রাইস এন্ড ভ্যারিয়েবল কস্ট আর ইনক্রিজ বাই 20% এন্ড 25% রেসপেক্টিভলি। আগে কম ছিল, এখন জাস্ট বাড়াতে হবে, তাই তো? তাহলে সেলিং প্রাইস যদি বাড়ে, নতুন সেলিং প্রাইস 20% বাড়বে, মানে কত বলেছে? 120% হবে। এটা 120%। এটা কেস এফ। 120% হলে এটা কত হবে? ₹12। আর পরেরটা 25% কমবে, এই 25% বাড়বে বলেছে, এটা হবে 125% নাকি? 125%। তার মানে এটা কত হচ্ছে?
125 মানে তোর হচ্ছে 5 টাকা, রুপিস 5। তাহলে তোমার কন্ট্রিবিউশন পার ইউনিট হচ্ছে 12 মাইনাস 5, 12 মাইনাস 5, এটা রুপিস 7 পার ইউনিট হয়ে গেল। এবার মানটা বসিয়ে দাও এখানে, তাহলে 7/12 ইন্টু 100, 7/12 ইন্টু 100, এটা সমান কত হচ্ছে? আচ্ছা এটা কেটে দিই 6, এটা 50, তাহলে এটা 3, এটা হচ্ছে 25, তার সমান হচ্ছে 7 আর 25 গুণ করলে 5 7 কে 35 এর 5 হাতে 3, 175, 175 ডিভাইডেড বাই 3 সমান কত হচ্ছে? 58.33%, 58.33 কমপ্লিট।